নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো, আমার কাজ মোটামুটি এইদিকে সেরে নিয়েছি। এখন যাব রান্নাঘরে, আর কিছু কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আর যদি ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এইটুকুই আমার তোমাদের কাছে চাওয়ার। তো চলো, আজকে আমি এখন রান্নাঘরে যাব। এই দেখো বন্ধুরা, চলে আসছি রান্নাঘরে। এই দেখো, এই যে আজকে মাছ নিয়ে আসছে। এই যে এগুলো সব ছোট মাছ, নদীর মাছ নিয়ে আসছে। এই যে এই মাছগুলো আজকে রান্না করব। আর চলো দেখি বাজার কি নিয়ে আসছে। এই দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো বাজার নিয়ে আসছে। এই যে এগুলোকে বলে বকফুল। এই দেখো বকফুল নিয়ে আসছে। তো এই বকফুলের বড়া করব আজকে। এই যে বকফুল, এটা বড়া খেতে খুব ভালো লাগে। তো বড়া ভাজবো এটার, আর মাছ রান্না করব। আর ওই দেখো, এই যে বাজার নিয়ে আসছে ব্যাগের মধ্যে। তো চলো তোমাদের সামনে ঢেলে ফেলি। এই যে পটল, কাঁচা লঙ্কা আর বেগুন। এই তো এই আজকের বাজার। এই বাজারগুলো আজকে এখন করে নিয়ে আসলো। তো এখন দেখি রান্না হবে তোমার মাছের ঝোল করব, আর একটু বকফুল দিয়ে বড়া ভাজবো, আর পটল দেখি কিছু করতে যদি টাইম পাই তো করে নেব। তো চলো, আমি এখন মাছগুলো কাটবো। মাছগুলো কেটে ধুয়ে নেব। আজকে তো অনেকগুলোই মাছ আছে, তো এগুলো কাটতে হবে আজকে, টাইম লাগবে। তো চলো আমি মাছটা কেটে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, এই যে মাছ কাটা ধোয়া সব হয়ে গেছে। এই দেখো ভেজে নামিয়ে নিলাম এই যে কড়াইতে। আর এই পাশে এই যে ডাল বসিয়েছি, ডাল মুসুরির ডাল হবে, আর মাছের চচ্চড়ি। আর এই যে দেখো বড়া, ওই যে বকফুলের বড়া ভাজবো। এই যে বড়ার আয়োজন করে নিলাম। এখানে আছে তোমার চাল, ডাল, আর হচ্ছে লঙ্কা, হলুদ, লবণ দিয়ে একসঙ্গে পেস্ট করে রেখে দিচ্ছি। এখন এটার মধ্যে একটা করে ফুল দেব, আর বড়া ভাজবো। তো চলো তোমাদের সঙ্গে বড়া ভাজাটা শেয়ার করি। আর মাছগুলো দেখো একবারে কড়া করে ভেজে নিয়েছি। এই যে চচ্চড়ি করব, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে। এই দেখো বন্ধুরা, এই যে বকফুলগুলো এই যে বেছে জলে ভিজিয়ে রাখছি। এই দেখো এখন ধুয়ে নেব। এগুলো এখন বেশি জোরে ধোয়া যাবে না, আস্তে আস্তে করে ধুতে হবে, নাহলে খুলে যাবে। এই দেখো বেছে নিলাম, ভেতরে একটা লম্বা মতো শীষ থাকে, সেটা বের করে এই দেখো ধুয়ে নিচ্ছি। এই যে একটা একটা করে ধুয়ে নেব ভালো করে। চলো আমি ফুলগুলো ভালো করে ধুয়ে নিই। ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিলাম এটা। এই দেখো বড়ার এটা ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। তারপর এখানে একটা একটা করে তোমার ফুল ধুয়ে রাখছি, সেই ফুলগুলো এখানে দিয়ে দেব। এখন এই ফুলগুলোকে এইভাবে একটা একটা করে এর মধ্যে মশলাটা ভরিয়ে নেব, নিয়ে এই যে একটা একটা করে ভাজবো। তো চলো তোমাদের সামনে ভাজাটা শেয়ার করি। এই দেখো তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে কড়াইতে। এখন বড়াগুলো এখানে দিয়ে দেব। তো চলো বড়াটা ভেজে নামিয়ে নিয়ে আসি। দুটো তিনটে করে দিয়েই ভাজবো। এই দেখো বন্ধুরা, এই যে সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো খেতে খুব টেস্ট হবে, ডালের সঙ্গে
বক ফুলের বড়া। এই দেখো, এই যে এখন এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এই যে আমার বক ফুলের বড়া ভাজা হয়ে গেছে। এইখানে এই দেখো ভেজে নিয়েছি। আর এই বক ফুলের বড়াটা দিয়ে ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এই দেখো বেশ মুচমুচে হয়েছে আর খেতেও বেশ সুন্দর লাগছে। তো তোমরা বাড়িতে ভেজে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো আমি আজকে বড়া ভেজে আবার একপাশে ডাল বসিয়েছি, ডালের সঙ্গে আর মাছ চচ্চড়ি আর এই বড়া। তো কি বলো, খাওয়াটা বেশ ভালোই হবে, তাই না? আর যেহেতু পূজা কেটে গেল কয়েকদিন, সেই জন্য আজকে একটু হালকা পাতলা খাবার আয়োজন করা হয়েছে। তো বড়াগুলো কিন্তু খেতে বেশ হয়েছে। তো কেমন হলো আমার বড়াটা তোমরা একটু কমেন্টে জানাবে। আর আমার সঙ্গে থেকো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।